কেমন আছেন সবাই? দেখেন, যে ঘটনাটা ইতিমধ্যে ঘটে গেছে আপনারা হয়তো অনেকেই জানেন। আমার এক প্রবাসী ভাই, তিনি নরওয়ে প্রবাসী ছিলেন এবং বাংলাদেশে গত 8 জানুয়ারি দেশে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিতভাবে যে ঘটনা ঘটে গেছে এটা তো আপনারা সবাই জানেন কম বেশি। ঠিক আছে, আমরা মানলাম ভাইটার দোষ করছে। আমরা প্রবাসী হিসাবে আমরা দেশে গেছি, আমরা যখন ছুটিতে যাই তখন আমাদের কিন্তু অনেকদিন পরে যাওয়ার পরে আমাদের আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা অন্যরকম। তখন কে কি থাকলো মাথা গরম থাকে রে ভাই। বিদেশে কাজ করে যাওয়ার পরে, এতদিন কাজ করে যাওয়ার পরে দেশে যাবো, এইটা এখানে আধা ঘন্টা, ওইখানে আধা ঘন্টা, মাথা গরম থাকে। ঠিক আছে, লোকটা অন্যায় করছে, লোকটা দাঁড়াই ছিল, লোকটা যায় নাই, তার ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন সাথে ছিল। আপনারা আইন আছে, কেন তাকে আইনের কাছে নিয়ে গেলেন না? কেন আপনাদের মন মতো তাকে পিটানো হলো? কেন তাকে রক্তাক্ত করা হলো? এই জবাব কে দেবে? ঠিক আছে, সে অন্যায় করছে, ওইটা পরে হোক, কিন্তু আপনারা মারলেন কোন যুক্তিতে, কোন অধিকারে মারলেন? একটা কথা মনে রাখেন, আপনারা যে চাকরি করতেছেন, যে স্যালারিটা পাইতেছেন, ওইটা আমরা 2 কোটি প্রবাসীর অর্জন, আমরা এখান থেকে রেমিটেন্স পাঠাই, ওইটা দিয়ে কিন্তু আপনি চলেন, আপনার ফ্যামিলি চলে, আপনার বাচ্চা কাচ্চা লেখাপড়া করে। আর আমরা আপনার দেশ বিলে আপনারা চলতে পারতেছেন, আবার আমাদের উপরে হামলা করতেছেন। আমার প্রবাসী ভাইদের কাছে, সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং আমরা যেভাবে 5ই আগস্টের আগে জুলাই অভ্যন্তরে যেভাবে আমরা প্রবাসীরা ভূমিকা রাখছি, আমরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছি। আমরা আমরা পারি, আমরা যখন খালগাইটা কুমির আনচান বলাই চলে, আমরা এক সরকারকে বিদায় যখন করা হয়েছে তখন আমরা ভূমিকা রাখছি। এখন আমরা যদি চাই, আমরা প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে কিন্তু অনেক কিছু করতে পারি। অতএব আমার প্রবাসী ভাইয়ের কাছে আমি আবেদন করব, এই ভিডিওটা শেয়ার করে দেন। এবং সব প্রবাসীরা এখন প্রয়োজনে আমি আগে হাত জোর করবো সবাইকে, যে ভাই, আমার এক প্রবাসী ভাই, এই ঘটনা আমার সাথে হইতে পারতো, আপনার সাথে হইতে পারতো, সে আমার প্রবাসী ভাই, তার সাথে যে ঘটনাটা ঘটেছে এটা সুস্থ একটা বিচার আমরা চাই। আমরা সুষ্ঠু একটা বিচার চাই। এবং প্রবাসীকে যে মারা হইলো, যারা মারছে তাদেরকে আইনের আওতায় আইনে শাস্তি দেওয়া হোক। তারপরে প্রবাসী যদি অন্যায় করে, সে যদি করে, তাহলে তারটা দেখা হবে। কিন্তু কোন যুক্তিতে তার গায়ে হাত তুললো, এই বিষয়টা আমাদেরকে জানাবেন। আমার এই ভিডিও করার উদ্দেশ্য, আমার যারা প্রবাসী ভাই আছেন, যারা আছেন, দয়া করে ভিডিও শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যকে দিবেন। এবং কি, যাতে সবাই আমরা যারা প্রবাসীরা আছে, আমাদের প্রবাসী ভাইদের এই অবস্থা কালকে আমার সাথে হইতে পারে, যাতে এমন একটা পরিস্থিতি অন্য কোনো প্রবাসী ভাইদের সাথে না ওঠে। এই জন্য ভিডিওটা বেশি বেশি সবাই শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর সেই পর্যন্তই।